মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপে জনবল্লভ জয় গিরিবরদারি জয় গিরিবরদারি যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় প্রভুপদ জয় প্রভুপদ প্রভুপদ জয় প্রভুপদ জয় গুরুদেব জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। জয় জয় রাধা মাধব ভগবান কি জয়। জয় কুঞ্জ বিহারী কি জয়। উপস্থিত সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ শ্রীমান গঙ্গাবিলাস গৌরদাস প্রভু। তো আজকে আমাদের আসলে মেইনলি যেটা দশবিধ নাম অপরাধের উপর ক্লাস নেওয়ার কথা। তো গত ক্লাসে শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু মানে গত ক্লাসের আগের ক্লাসে দশবিধ নাম অপরাধ সম্পর্কে আহ স্নিগ্ধচরণ প্রভুই সম্ভবত ক্লাস নিয়েছিল আমাদের। তো স্নিগ্ধচরণ প্রভু কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। তো কারো যদি এরকম জানা থাকে যে কিছু বিষয় আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন, তাহলে আমরা 5-10 মিনিট আমরা একটু ফিডব্যাক গুলো নিতে পারি। ফিডব্যাক গুলো নেওয়ার পরে তারপরে আমরা 5-10 মিনিট পরে আমরা স্নিগ্ধচরণ প্রভুর কাছ থেকে দশবিধ নাম অপরাধের উপরে ক্লাস শ্রবণ করতে পারি।
তো কেউ যদি বলতে চান তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। এবং আমাদের এখানে দেখা যাচ্ছে প্রায় ম্যাক্সিমাম ভক্তদেরই ভিডিওটা অফ করা আছে। ভিডিওটা অন রাখলে সম্ভবত ভালো হয়, তাহলে আমরা আসলে সবাইকে চিনতে পারবো, জানতে পারবো। হুম। এবং কি এখানে যাদের নামগুলো চেঞ্জ করা হয়নি, নামগুলো একটু কৃপাপূর্বক চেঞ্জ করে ফেলবেন। যেমন এখানে একটা নাম আছে আইফোন রাহুল, তারপরে 73412597 3, এই এইরকম নামগুলো একটু চেঞ্জ করে আপনাদের যার যার নাম আছে সেই নামগুলো দিয়ে দিলে আমাদের আর একটু সুবিধা হয়। হরে কৃষ্ণ, কেউ বলতে চান? গত ক্লাসের বিষয় নিয়ে কিছু আলোচনা করতে চান? আহ রঙ্গময় প্রভু, আমরা কি তাহলে মানে মেইন ক্লাসে চলে যাব নাকি আর একটু ওয়েট প্রভু, করব? স্নিগ্ধচরণ প্রভু আসবে তো, স্নিগ্ধচরণ ক্লাস দিবে প্রভু। আসুক, এর আগে আমার মনে হয় আমরা ওই যে যদি ফিডব্যাক কেউ দিতে রাজি না হয় তাহলে এই 10 মিনিট না পড়া কেউ যদি পাঠ করতে চায় করতে পারেন। আচ্ছা, স্নিগ্ধচরণ প্রভু এখনো আসেনি তাইলে আমাদের মাঝে। হুম। উত্তম বাসুদেব প্রভু কি আছেন আমাদের মাঝে? হরে কৃষ্ণ প্রভু। প্রভু আপনাকে প্রণাম। দর্শন করতে পারছি না তো। এক মিনিট, এক মিনিট। আরে বল, হরি বল, জয় হোক বৈষ্ণব ঠাকুরের। জয় শিল প্রভু। তো প্রভু আমরা ওই দশবিধ নাম উপর ফিডব্যাক নিচ্ছিলাম। তা এখন যারা যারা বলতে আগ্রহী তাদেরকে বলা হয়েছিল হ্যান্ড রাইজ করার জন্য। কারো কি কোনো কিছু মনে আছে কিনা? গত ক্লাসের আগের ক্লাসে আমাদের দশবিধ নাম উপর উপরে ক্লাস দেওয়া হয়েছিল, স্নিগ্ধচরণ প্রভু ক্লাস দিয়েছিলেন। এখন কেউ কি বলতে চাচ্ছেন? চারু কেশব প্রিয়া মাতাজি, আপনি আছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণ কমলে। ধন্যবাদ, প্রণাম মাতাজি। আপনাকে তো দর্শন করতে পারছি না, এই যে এখন দেখলাম। প্রভু, আমি আসলে একটা প্রোগ্রামে তো আহ, সেজন্য আচ্ছা ভিডিওটা অফ আচ্ছা রাখছি। আচ্ছা। চারটি নিয়ম পালন। এইখানে মাতাজি কিছু বলতে চান? চারু মাতাজি, হরে যদি কৃষ্ণ আপনার প্রভু, আসলে আপনার পরিবেশ যদি অনুকূল থাকে তাহলে বলতে পারেন। প্রভু না, বলা যেহেতু যাবে না, প্রোগ্রামে এজন্য এসছেন। হ্যাঁ, এজন্যই তো হাত তুলছি না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই প্রভু, এগুলা না, এটা মানে ওই বলে কি। হরে এখানে কৃষ্ণ প্রভু। একজন প্রভু বলেছে উম, শ্যাম সর্বমোহন দাস প্রভু বলেছে মাধবচরণ প্রভুর ক্লাসটি অনলাইনে দিলে ভালো হয়। দেওয়া হয়েছিল তো মনে হয় না রঙ্গময় প্রভু? হ্যাঁ প্রভু, এটা আমাদের অবশ্যই। যে গ্রুপটা আছে, অনলাইন গ্রুপটা, ওই গ্রুপে দেওয়া হয়েছিল। নামটা প্রচার গ্রুপে দেওয়া হয়নি আর কি। ও আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। ওই আমাদের হরে কৃষ্ণ সাপ্তাহিক জুম ক্লাস যে গ্রুপটি আছে ওই গ্রুপের মধ্যে দেওয়া হয়েছে প্রভু। প্রভু ক্লাসটা তো যেহেতু আমরা উম, তেমন কোনো ফিডব্যাক পাচ্ছি না, তো আমরা তাহলে আমাদের মেইন ক্লাসে চলে যাই। তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নামহট্টের অন্যতম, কুমিল্লা নামহট্টের অন্যতম প্রতিনিধি, অন্যতম ভক্ত, লাকসাম নামহট্ট প্রচার বিভাগ কীর্তন মন্দিরের
অন্যতম সেবক বলা যায়, অন্যতম ভক্ত শ্রীমান স্নিগ্ধচরণ কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভু। তো প্রভু এখন আমাদের মাঝে দশবিধ নাম অপরাধের উপরে, হ্যাঁ, যদিও গত ক্লাসের আগের ক্লাসটিও প্রভু দিয়েছিলেন, তো আজকেও দশবিধ নাম অপরাধের উপর প্রভু ক্লাসটি দিবেন। এবং প্রভু ক্লাস দেওয়ার দেওয়ার পরে লাস্ট পর্যায়ে যদি শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু অযাচিতভাবে আমাদেরকে কৃপা করতে চান তাহলে এসে কৃপা করবেন, এটা আমাদের পরম সৌভাগ্য হবে। তো আমরা আর বেশি দেরি করব না, তো আমরা তাহলে আমাদের প্রধান ক্লাসে চলে যাব। তো স্নিগ্ধচরণ প্রভুর কাছে আমরা বিনম্র প্রার্থনা নিবেদন করব যে প্রভু আমাদেরকে ক্লাসটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য। হরে কৃষ্ণ। হরে সকল বিষ্ণু চরণে দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছা এবং হরে কৃষ্ণ। সত্যি দুঃখিত একটু দেরিতে জয়েন করার জন্য, তো আশা করি সবাই ভালো আছেন। হরে কৃষ্ণ। হয়তো রথের ব্যস্ততার জন্য একটু ভক্ত সংখ্যা কম হচ্ছে। আহ, আমাদের কি রাধা মাধব হয়ে গেছে প্রভু? হ্যাঁ, রাধা মাধব হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আহ, ঠিক আছে। তো আসলে আমাদের এটা দুর্ভাগ্য আবার বলা যায়, কারণ আমরা প্রতি সপ্তাহে শ্রীমান রূপচন্দ্র সন্তোষ ব্রহ্মচারী প্রভুর কাছ থেকে অমৃতময় হরিকথা শ্রবণ করি। তো আসলে প্রভু নানা কার্য ব্যস্ত থাকার কারণে প্রভু আমাকে স্নিগ্ধচরণ প্রভু, আপনার সাউন্ডটা আরেকটু মানে জোরে হলে ভালো, মানে সাউন্ডটা একটু আমার কাছে মনে হচ্ছে কম শোনা যাচ্ছে। এখন ঠিক আছে প্রভু? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আসলে শুরুতে বলে নিচ্ছি, আমি তেমন শাস্ত্রজ্ঞ কেউ নেই, আর ভক্তিতে খুবই নবীন, আর খুবই নগণ্য একজন ব্যক্তি। প্রভু আমাকে আদেশ করেছে, তাই আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি ক্লাসের ব্যাপারে। আমার সুনির্দিষ্ট দেখবেন, এখানে আমার চেয়ে সিনিয়র অনেকে আছেন, জ্ঞানী গুণদক্ষ অনেকে আছেন। তো সকলের চরণে আমি প্রণাম জানিয়ে এই প্রার্থনা জানাচ্ছি, আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি কিছুক্ষণ কৃষ্ণ কথা, প্রভু যে আদেশ করেছে সেটা সুন্দরভাবে পালন করতে পারি। হরে কৃষ্ণ। শুরুতে আমরা একটা গুরু গণগানে প্রার্থনা করে নিই। মজ্ঞান তুমি রঙ্গস্য জ্ঞানম জৈন শলাকা চক্ষুরন্মিলিতং জৈন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে পদাময়ং গাধীশতমে। ওম বিষ্ণুপদায় কৃষ্ণকৃষ্ণায় শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎপদেশ বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ পাপনির্বাণ কৃষ্ণবুদ্ধো নমো নমঃ। বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবেশ্বর কৃষ্ণভক্তো পরদেবী সত্যভক্তায় নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম গৌরতিষ্ঠে নমঃ। পঞ্চতত্মাত্মকং কৃষ্ণং ভক্তস্বরূপম ভক্তাখ্যং নমামি হরি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। ওম নমো ভগবতে বাসুদেবায়।
ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, যস্য প্রসাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদন্ন ভক্তিযোগে, দয়াংস্তবংস্তস্য যশস্বি সন্ন, ও জরাশ্রী চরণোর। হরে কৃষ্ণ, জগৎ কৃষ্ণ প্রপাদ কি জয়। তো এখন চলছে রথযাত্রা মহোৎসবের বিশেষ আয়োজন সারা বিশ্বব্যাপী। আসলে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আহ, রথযাত্রার ভগবান শ্রী জগন্নাথের মহিমা, রথের মহিমা এইসব নিয়ে আলোচনা করা হয়। তো আমরা এই ফাঁকে ভগবান শ্রী জগন্নাথের বা কৃষ্ণের যে নামের করতে আমাদের যে অপরাধগুলো হয়, সেই অপরাধগুলো নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আচ্ছা, আমি কি এখানে ফেস শেয়ার করতে পারবো? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ প্রভু, পারবেন প্রভু, পারবেন। দেখা যাচ্ছে ফেসটা? হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো দশবিধা নাম করা। তো গত ক্লাসে আমরা প্রথম ক্লাসে আমরা সুপাত্র সনাতন দাস ব্রহ্মচারীর কাছ থেকে বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব নিন্দা সম্পর্কে শুনেছিলাম। প্রথম যে অপরাধ, দ্বিতীয় অপরাধ ছিল আমরা এরপরে ক্লাসে শুনেছিলাম যে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবান নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা, অর্থাৎ দ্বিতীয় নাম অপরাধ। তো আজকে আমরা কি শুরু থেকে আলোচনা করবো নাকি এই তৃতীয় নাম্বার থেকে আলোচনা করলে হবে? হরে কৃষ্ণ প্রভু, একটু শুরু থেকে আলোচনা করলে একটু ভালো হয়। তৃতীয় থেকে? হ্যাঁ প্রভু, প্রথম থেকে করেন, কারণ এখানে আমাদের অনেক ভক্তরা নতুন জয়েন করেছে। তো প্রথম থেকে করলে মনে হয় সুবিধা হয়, ফার্স্ট থেকে। ঠিক আছে, আমার হাতে সময় আছে আধা ঘন্টা। তো আমি চেষ্টা করবো এই আধা ঘন্টার ভিতরে পুরো ক্লাসটা সম্পন্ন করার। শুরুতে আপনারা ফেসটা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো দশবিধ নাম অপরাধ আসলে ভগবান যখন এই জগৎ থেকে চলে যান, অর্থাৎ যখন এই কলিযুগের প্রারম্ভে এবং দাপরের শেষ দিকে যখন ভগবান চলে যান এই জগৎ থেকে, তখন উদ্ধব ভগবানকে প্রশ্ন করেছিল যে আপনি চলে যাওয়ার পর এই জগতে ধর্ম কার আশ্রয়ে থাকবে? কারণ কলিযুগ সাধারণত ধর্ম অনুশীলনের যুগ নয়, কলিযুগ হলো কলহের যুগ। তো এই যুগে ধর্ম কোথায় থাকবে? তখন উদ্ভবের এই প্রশ্নের উত্তরে ভগবান বলছিলেন যে ভগবান চলে যাওয়ার পর ধর্ম তিন স্থানে থাকবে। এক হলো দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম বলে আপনারা যেটা বোঝেন, এই কলিযুগে শ্রীমন মহাপ্রভু পুরীতে থেকে জগন্নাথ আরাধনার উদাহরণ আমাদের সকলের সামনে রেখে গেছেন। তো তিনি ভগবান বলছেন তিনি দারু ব্রহ্ম রূপে থাকবেন, অর্থাৎ বিগ্রহ রূপে থাকবেন। যে দারু ব্রহ্ম হলো কে? দারু ব্রহ্ম হলো জগন্নাথ। আর আরেকটা হলো আহ ভাগবতম রূপে। আমরা জানি শ্রীমদ ভাগবতম হলো ভগবানের সম্পূর্ণ প্রকাশ, যেটি ধর্মেরও একটি প্রকাশ। কারণ ধর্মে হলো সাক্ষাৎ ভগবান। আহ, ভগবান যা বলেন সেটি ধর্ম। আর তৃতীয়ত ভগবান বলছিলেন যে তিনি নাম রূপে জগতে, এই জগতের ধর্ম নাম রূপে থাকবে। এই জন্য শ্রীমন মহাপ্রভু যখন জগতে এসেছেন, তখন তিনি এই জগতে যে ধর্ম প্রচার করে গেছেন সেটা হলো নাম উপাসনার ধর্ম। কলিযুগে অন্য কোনো উপাসনা নেই। মহাপ্রভু বলছেন আহ, যে কলিযুগের একমাত্র ধর্ম হলো কি? নাম সংকীর্তন। তো
ধর্ম জগতে তিন ভাগে রয়েছে। প্রথমত হলো আহ দারু ব্রহ্ম রূপে, অর্থাৎ জগন্নাথ বিগ্রহ রূপে। এরপরে ভাগবতম রূপে, আর এটা হলো নাম রূপে। তো ভগবানের অভিন্ন একটি প্রকাশ হলো ভগবানের নাম। কখনো কখনো এটাও বলা হয় শাস্ত্রে যে ভগবানের চেয়ে ভগবানের নাম আরো বড়। এটা আমরা নারদ মুনির একটি উপাখ্যান থেকে পাই, সেখানে এটা প্রমাণিত হয় যে ভগবানের চেয়ে ভগবানের নাম আরো বড়। তো গোলকেরাও প্রেমধন হরিনাম সংকীর্তন। তো ভগবানের এই নাম হলো গোলকের প্রেমধন। তো আমরা এই গোলকের প্রেমধন যখনই আমরা আরাধনা করছি, তখন এই ভগবানের নাম নিতে গিয়ে আমাদের 10টি অপরাধ হয়। আপনারা সকলে জানেন, নামহট্ট পরিচিত, সকলে পড়েন বা এখানে অনেকে ভক্তির সাথে অনেক পূর্ব থেকে পরিচিত। তো এগুলো ভক্তদের দৈনিক পাঠ্য একটা বিষয়। আমরা নামহট্ট পরিচয় গ্রন্থের থেকে এগুলো পড়ি। দেখতে পাই দর্শকদের নাম অপরাধ। আশা করি এখানে দর্শকদের নাম অপরাধ সম্পর্কে জানেন না এমন কেউ কি আছেন? হরে কৃষ্ণ। একটুখানি আমি সবাই অনুরোধ করব সবাই যাতে একটু ক্লাসে অ্যাটেন্ড করেন আপনারা, যদি কোনো নয়েজ না থাকে আর কি, তাহলে সবাইকে একটু আনমিউট করে দেন। সবার সাথে আমরা একসাথে কথা বলে ক্লাসটা শেষ করে দেবো। এখানে কি এমন কেউ আছেন যে দশবিধ নাম অপরাধ জানেন না বা মুখস্থ করেন নাই? প্রভু, তার মানে আমি ধারণা করছি সবাই আপনারা জানেন দশবিধ নাম অপরাধ। হুম। তো এই দশবিধ নাম অপরাধ আমরা নামহট্ট পরিচয় গ্রন্থ দেখি, কিন্তু নামহট্ট পরিচয় গ্রন্থ এটা আমাদের সহায়ক একটা গ্রন্থ। এটা আমাদের কোনো শ্রুতি বা স্মৃতি শাস্ত্র নয়। তাহলে হয়তো বাহিরের লোকেরা আমাদের প্রশ্ন করবে যে আপনারা এই এই দশবিধ নাম অপরাধ কোথায় পেয়েছেন। তো শুরুতে তাদের জ্ঞাতার্থে আমরা বলছি যে ভগবানের নাম নেওয়ার সময় আমাদের যে 10টি অপরাধ সম্পর্কে সতর্ক থাকতে হবে। বা এই যে আমরা শ্রী নরোত্তম দাস ঠাকুরের একটি ভজন থেকে পাই, অপরাধ শূন্য হয়ে লও কৃষ্ণ নাম। যে তিনি বলছেন যে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নিতে। তো কোন অপরাধ থেকে শূন্য, কোন অপরাধ শূন্য হওয়ার জন্য? সেই অপরাধগুলো হলো এই 10টি অপরাধ। তাহলে এই 10টি যে অপরাধ রয়েছে, এই 10টি অপরাধ যে বলা হয়েছে, এগুলো আমরা কোথায় পেয়েছি? ইসকন সাথে জড়িত হওয়ার আগে আমি সাধারণত এই দশকীয় নাম অপরাধ সম্পর্কে আমি এটা শুনি নাই। তাহলে ইসকন এটি কোথা থেকে পেয়েছে? তাদের কাছে বলছি, আপনারা একটু নোট করবেন যে এটা হলো শ্রী পদ্মপুরাণ থেকে, ব্রহ্মখণ্ডের 25 নং অধ্যায়ের 15 থেকে 18। এই মোট 4টি শ্লোক আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডের 25 নং অধ্যায়ের 15 থেকে 18, এই 4টি শ্লোকে নারদ মুনি সনত কুমারকে প্রশ্ন করেছিলেন। ব্রহ্মার যে 4 পুত্র, আমাদের এই ব্রহ্মাণ্ডের প্রথম যে সৃষ্ট 4জন ব্যক্তি, প্রথম জীব, ব্রহ্মার পরে যে 4জন জীবের সৃষ্টি হয়েছিল চতুষ্কুমার, তার মধ্যে সবার বড় হলো শ্রী সনত কুমার। বলা যায় আমাদের ব্রহ্মাণ্ডের দ্বিতীয় জীব। আমরা যে চতুর্মুখী ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছি, এই চতুর্মুখী ব্রহ্মাণ্ডের মধ্যে যে দ্বিতীয়তম যিনি সৃষ্টি হয়েছে সেই সনত কুমার। সেই সনত কুমারকে আহ শ্রী নারদ মুনি প্রশ্ন করেছিলেন। তখন এই নারদ মুনি নাম মাহাত্ম্যের বা নামের চরণে অপরাধ বর্ণনা করতে গিয়ে এই 10টি অপরাধের কথা বর্ণনা করেছেন মোট 4টি শ্লোকে। তো গত ক্লাসে আমরা রূপচন্দ্র প্রভুর কাছ থেকে প্রথম শুনেছিলাম যে প্রথম অপরাধটি হলো কি, যে সমস্ত ভক্ত বা ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য যারা নিজেকে সর্ব উৎসর্গ তাদের নিন্দা করা। অর্থাৎ সহজ ভাষায় বললে, কোনো ভক্ত নিন্দা যিনি করবেন তিনি কখনোই ভগবানের নাম ভজনের অধিকারী হবেন না, বা নাম ভজন করে তিনি কখনোই পারমার্থিক স্তরে উন্নত করতে পারবেন না নিজেকে। কারণ ভগবানের নাম এই জগতে প্রকাশিত হয় ভক্তের মাধ্যমে।
আর আমরা নারদ মুনির উপাখ্যান থেকে পাই যে ভগবানের থেকে ভগবানের নাম বড়, নামের থেকে নামই বড়। মানে যারা ভগবানের নাম করেন বা ভগবানের হরি ভজন করেন, ভগবানের নাম ভজন করেন, তারা ভগবানের নামের থেকে আরো আরো বড়। যেখানে সেই ভক্তদের নিন্দা করা হয়, অবশ্যই ভগবানের সেই নাম তাদের প্রতি ক্রিয়া করবে না। তো আমাদের ক্ষেত্রে দেখা যায় আমরা ভগবানের নাম জপ করতে গিয়ে, ভক্তি জীবন পালন করতে গিয়ে দেখা যায় আমরা নানাভাবে আহ আহ, বিভিন্ন ক্ষেত্রে আমরা বৈষ্ণব অপরাধ বা বৈষ্ণব নিন্দা এইসব কথা জড়িত হয়ে যায়। আর একজন ব্যক্তি ভক্তি জীবনে তার পারমার্থ লক্ষ্য, সেই লক্ষ্যে না পৌঁছার একমাত্র কারণ হলো কোন বৈষ্ণব চরণে জানা বা অজানা কারণ অপরাধ। যে আমরা আসলে বৈষ্ণব অপরাধ এত সূক্ষ্ম একটা অপরাধ। আহ, আমরা প্রভু গত ক্লাসে আহ অষ্টবক্র মুনি আর রূপ গোস্বামীর একটা গল্প বলেছিলেন, যে যেখানে দেখা গেল নারদ মুনিও জানে, অষ্টবক্র মুনিও জানে না তিনি রূপ গোস্বামী প্রভুপাদের চরণে অপরাধ করেছেন। আবার রূপ গোস্বামী প্রভুপাদও জানেন না যে তিনি অষ্টবক্র মুনির চরণে অপরাধ করেছেন। এত সূক্ষ্ম বৈষ্ণব অপরাধ। তো এরকম বহু রয়েছে, যা বহু সূক্ষ্ম ব্যাপার রয়েছে। আমাদের যদি কোনোভাবে বৈষ্ণব অপরাধ হয়ে যায়, একমাত্র এটা থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হলো বৈষ্ণব চরণে ক্ষমা প্রার্থনা, বৈষ্ণব সেবা, আর নয়তো নিষ্ঠা সহকারে নাম ভজন। যদি আমরা নিষ্ঠা সহকারে নাম ভজন করে যাই বা করার চেষ্টা করি বা নাম আবাস করি, একটু আপনাদেরকে আরেকটু বলি যে ভগবানের হরিনাম জপ করার তিনটা লেভেল রয়েছে। একটা হলো প্রথম যে আমরা আমরা এখন বর্তমানে যে হরিনাম করছি, এই হরিনামটা হলো অপরাধযুক্ত হরিনাম। মানে আমরা জপ করার সময় অপরাধ সর্বদা তো আমি ব্যক্তিগতভাবে সর্বদা সর্বদা আমি তো বৈষ্ণব নিন্দা করেই চলছি। তো আমরা সর্বদা বৈষ্ণব নিন্দা করছি এবং অপরাধ করছি। তো আমাদের এরপর আমরা যে হরিনাম করছি, এটা হলো অপরাধযুক্ত হরিনাম। কোনো ব্যক্তি যখন এই অপরাধকে মুক্ত হওয়ার চেষ্টা করে, চেষ্টা করার পর হরিনাম করে, তখন সেটিকে বলা হয় নামের আবাস, অর্থাৎ শুদ্ধভাবে হরিনামের প্রচেষ্টা। আর এরপরে যখন কেউ এই নামের আবাস করতে করতে কেউ যখন অপরাধ শূন্য হয়ে একবারে শুদ্ধ হরিনাম করেন, তিনি তখন মানে কৃষ্ণ উপলব্ধির যেই স্তর, যে বলা হয় ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যে জগতের মানে সকল স্থানে ব্রহ্মকে উপলব্ধি করা, মানে ভগবানকে উপলব্ধি করা, যে সেটা একজন উত্তম ভক্তের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে যখন পৌঁছায়, সে তখন সেই লেভেলে যতকে বলা হয় শুদ্ধ হরিনাম। তো এখানে প্রভু ওই দিন আপনাদেরকে আরো বিস্তারিত বলছিল, আমি ক্লাসটা শুধু সংক্ষিপ্ত করার জন্য বলে যাচ্ছি। তো এরপরে শিব ব্রহ্মা আদি দেবতার নাম, এটা দ্বিতীয় অপরাধ, যে ভগবানের নামের সমান আহ অন্য কারো নামের কি করা, সমকক্ষ মনে করা। আসলে ভগবানের নাম হলো ভগবান থেকে অভিন্ন। আমরা শিক্ষাষ্টমে পাই যে ভগবান বলছেন নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি স্ততার পিতা। যে ভগবান তার ভগবানের নামের মধ্যে তার নিজের সমস্ত শক্তি অর্পণ করেছেন। আর ভগবানের থেকে ভগবানের নামের মহিমা আরো অত্যধিক। কারণ এই জগতে আমরা ভগবানকে জানি বা ভগবানকে চিনি একমাত্র ভগবান নামের মাধ্যমে। তাই ভগবানের নামের প্রকাশ আমাদের জীবন কাছে। পরিচয় না একটা গ্রন্থ আছে, এক মিনিট, হরে কৃষ্ণ। জীবন পরিচয় একটা গ্রন্থ আছে না? ওই যে জেসিএস এর জন্য একটা বই আপনার সম্মুখ থেকে না কত কিভাবে কালেকশন করছেন জানেন? আসো, জিজ্ঞেস আসুন, আলো রেখে আছে। ভিতরে না, হুম, এটা আমার একটু দরকার, পরে হইলেও হবে। এটা জেসিএস এ সিলেক্ট করছে কুমিল্লা। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো দ্বিতীয় অপরাধ হলো সেই অপরাধ, অর্থাৎ ভগবান এবং ভগবানের আহ, দেবতাদের নাম এক মনে করা। তারপরে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো আহ শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা।
তো আমরা সে বিষয়ে আলোচনা করবো। শ্রী জয়প্রকাশ গুরু মহারাজের একটা কথা দিয়ে আজকে শুরু করি। তিনি বলছেন একটা কথা যে যদি কেউ তার গুরুদেবের নিন্দা করে, গুরুদেবের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেন, তাহলে তার ভক্তিপথ সেখানে সমাপ্ত হয়। তা আমরা যারা ভক্তি জীবনে আছি, কোনো ব্যক্তি যদি তার গুরুদেবের চরণে অপরাধ করে, তাহলে তার ভক্তি জীবন ওইখানে সমাপ্ত। এখানে কত হার্ড একটা কথা, যদি কেউ তার গুরুদেবের নিন্দা করেন এবং গুরুদেবের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে, তাহলে তার ভক্তিপথ সেখানে সমাপ্ত হয়। কারণ আসলে আমরা আহ, ভক্তি জীবন বলতে যা কিছু বুঝি, আসলে ভক্তি জীবন হলো আহ, একজন সদ্গুরু চরণে শরণাগতি, আর নচেত অন্য কোনো বিষয় নয়। কেউ যদি মনে করে যে ভক্তি জীবন মানে জপ করা, ভক্তি জীবন মানে বৈষ্ণব সঙ্গ করা, ভক্তি জীবন মানে তিলক করা, ভক্তি জীবন মানে সাধুর সঙ্গে থাকা, গ্রন্থাদি স্টাডি করা, এটা সামগ্রিক বিস্তারিত বিষয়। যদি এক কথা কেউ বলা হয়, কেউ বলে যে ভক্তি জীবন আসলে কি, তাহলে এক কথা বলা যায়, ভক্তি জীবন মানে হলো ভগবানের কোনো প্রতিনিধির প্রতি পূর্ণ শরণাগতি, আর কিছু নয়। এটা আমি একটা গল্প বলবো একটু, যে কেউ যদি কোনো সদ্গুরুর চরণে বা ভগবানের সৎ প্রতিনিধির চরণে শরণাগত হয়, তাহলে তার কি গতি হবে। তো আমাদের এই যে আমরা প্রেম ভক্তির যে ধর্ম পাচ্ছি, এই প্রেম ভক্তি ধর্মের আচার্য হলো শ্রীল মাধবেন্দ্র পুরী প্রভুপাদ। তো মাধবেন্দ্র পুরী প্রভুপাদের শিষ্য হলো ঈশ্বরপুরী প্রভুপাদ। আর ঈশ্বরপুরী প্রভুপাদের শিষ্য হলেন এই কলিযুগের যিনি আহ প্রেমাবতার, আহ কলিযুগে যিনি ভগবান যে ভক্ত আবেশ নিয়ে বা ভক্ত রূপ নিয়ে আমাদেরকে ভক্তি শিক্ষা দিচ্ছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু। এই মহাপ্রভু হলেন ঈশ্বরপুরী প্রভুপাদের শিষ্য। তো ঈশ্বরপুরী প্রভুপাদ তিনি স্বয়ং কৃষ্ণের, যিনি অনন্তপুরী ব্রহ্মাণ্ডের মালিক, সেই কৃষ্ণ বা ভগবানের গুরু। তো তিনি এই এই মহান গুরুপদ কিভাবে লাভ করেছেন। তো ঈশ্বরপুরী প্রভুপাদ অত শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছিলেন না, তিনি অত জ্ঞান গর্ব, অত সাধুসঙ্গ করার সুযোগ পেয়েছেন না। তিনি সারা জীবন শুধু ওনার গুরুদেব অর্থাৎ মাধবেন্দ্রপুরী প্রভুপাদের সেবা করেছেন। সারা জীবন একদম মাধবেন্দ্রপুরী প্রভুপাদ শেষ নিঃশ্বাস বা জগতে শেষ দিন থাকা পর্যন্ত তিনি এই এই গুরুদেবের সেবা করেছেন। তিনি কোনো শাস্ত্রগ্রন্থ তেমন একটা পড়েন নাই, কোনো বক্ত সঙ্গ তেমন করেন নাই, শুধু ওনার গুরুদেবের সেবা করেছেন। তো যখন এই মাধবেন্দ্রপুরী প্রভুপাদের জীবনের সায়ান্ন বেলা এসেছিল, তখন একদিন এই ঈশ্বরপুরী প্রভুপাদকে তিনি ডেকে বলছিলেন যে ঈশ্বরপুরী, তুমি তো সারা জীবন আমার মতো পতিত ব্যক্তির সেবা করে জীবনটাকে পার করে দিলে, তো তোমার জীবনে তার কিছুই হলো না, কিছুই ফেলে না, না কোনো শিষ্য গ্রহণ করলে, না কোনো তোমার শুভাকাঙ্ক্ষী তৈরি করলে, সারা জীবন শুধু আমার পিছনে সেবা করে দিলে। তো বলো, আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট, বলো তুমি আমার কাছে কি চাও। তো এটা বলছে। আর ঈশ্বরী প্রভুপাদ মানে পুরো হতস্তত হয়ে গেছে যে গুরু মহারাজ এটা কি বলছেন, যে গুরু মহারাজ গুরুদেব আপনি কি বলছেন এটা, আমার জীবনে একমাত্র লক্ষ্যই তো হলো আপনার সেবা করা, আমার জীবনে তার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমি তো সেই লক্ষ্য পালন করার চেষ্টা করতেছি, আমার জীবনে আর কি চাওয়ার থাকে। না, তুমি আমার কাছে একটা বর প্রার্থনা করো। তখন ঈশ্বরপুরী প্রভুপাদ বলছেন, না গুরুদেব, আমার জীবনে কিছুই প্রয়োজন নেই, শুধু আপনার কৃপা প্রয়োজন। তবুও তিনি ঈশ্বরপুরী প্রভুপাদ কিছুই চাচ্ছেন না গুরুদেবের কাছে। তখন এই মাধবেন্দ্র পুরী প্রভুপাদ তখন ওনাকে একটা কথা বলছিলেন, যাও, তুমি তো আমার কাছে চাচ্ছ না, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে একদিন তুমি এমন এক মহাধন লাভ করবে, এখন পর্যন্ত জগতের যে কোনো ব্যক্তি যে ধন লাভ করেনি। এখন দেখুন সেই ধনটা কি, সে ধন হলো স্বয়ং ভগবানকে তিনি শিষ্যরূপ পেয়েছে। জগতে সবাই ভগবানের কাছে যায় কি, ভগবানের
শিষ্যস্ত গ্রহণ করার জন্য, ভগবানের অনুগ্রহী হওয়ার জন্য। কিন্তু উনি গুরুদেবের সেবা করার কারণে উনি কি করলেন, স্বয়ং ভগবান ওনার কাছে আসছেন শিষ্য হওয়ার জন্য। তাহলে এখন দেখুন যে কেউ যদি ভগবানের সেবা করুক বা না করুক, আর ভগবানের ভজন করুক না করুক বা না করুক, কিন্তু যদি শুধু একজন ভগবানের সৎ প্রতিনিধির সেবা করেন, তাহলে অবশ্যই তিনি কৃষ্ণ পদ লাভ করবেন, এতে কোনো ভুল নেই। এটা এই যে এটা আমরা এই উপাখ্যান থেকে পাই যে কোনো ব্যক্তি যদি শুধু সত্যি জীবনে কিছু না করুক, শুধু কেবল একজন সদ্গুরুর সেবা করেন তিনি, তাহলে তিনি জগতে আর তার কোনো কিছু পাওয়ার নেই, জগতের সমস্ত সম্পদ ওনার চরণে এসে স্থাপিত হবে। তার একমাত্র উদাহরণ হলো কে, এই ঈশ্বরপুরী প্রভুপাদ। আর কেউ যদি সেই গুরুদেবকে ত্যাগ করে, গুরুদেবকে অবজ্ঞা করে বা গুরুদেবকে অবহেলা করে, তা তার গতি কি হতে পারে? সে তো ভগবানের নাম জপ করার কি, এই ধর্ম করার অধিকারী নয়। তো এখানে এই নাম অপরাধের সবচেয়ে ছোট্ট একটা কথা, সেটা হলো কি, গুরুদেবকে অবজ্ঞা করা। তাহলে আপনারা এটা কথাটা ছোট হইতে পারে, কিন্তু এই দশবিধ নাম অপরাধ যদি কোনো ব্যক্তি আহ জগতের সকল পাপও করে, এমনকি ভগবানের চরণে পাপও করে, তার উদ্ধার রয়েছে। কিন্তু কেউ যদি বৈষ্ণব এবং গুরুদেবের চরণে অপরাধ করেন, তাহলে তার আর কোনো গতি নেই। তো এটাই তো, প্রভুপাদ এই বিষয়ে আরো কিছু উদ্ধৃতি দিয়েছেন। এই দেখেন, সবাই দেখা যাচ্ছে তো না? একবার এক ভক্ত ছিল, প্রভুপাদকে প্রশ্ন করেছিল যে প্রভুপাদ সবচেয়ে বড় অপরাধ কোনটি, এই এই দশবিধ নাম অপরাধের আলোচনার মধ্যে। তখন প্রভুপাদ বললেন, সবচেয়ে বড় অপরাধ হলো যখন তুমি সদ্গুরু গ্রহণ করার পর সেই গুরুকে অবজ্ঞা করো। এর চেয়ে বড় অপরাধ হতেই পারে না। অবজ্ঞা মানে হলো গুরুদেবের আদেশ, উপদেশ বা নির্দেশ এগুলোকে অবহেলা করা। তো তাহলে বুঝো তোমার স্থিতি কেমন। নিশ্চয়ই তা ভদ্রলোকের কাজ নয়। তুমি তোমার গুরুদেব ও শ্রীকৃষ্ণের সামনে প্রতিজ্ঞা করেছো যে তুমি গুরুদেবের সকল আদেশ পালন করবে, কিন্তু এখন তা করছো না। এই কারণে ভক্ত তো দূরের কথা, তুমি তো একজন ভদ্রলোক নও। যে কথাটা আমি আপনাকে বলছিলাম আপনাদেরকে, কেউ যখন সদ্গুরুর কথা অমান্য করে, যে 4টা নিয়ম ঠিক করে পালন করা হয় না, ঠিক করে 16 মালা জপ করা হয় না, তখন বলছে, প্রভুপাদ এখানে বলছে, ভক্ত থাক দূরের কথা, মানে এটা হয়তো আমার কথা বলছে, যে একজন ভদ্রলোক নই আমি। তো এই সদ্গুরু চরণে অপরাধ এত এত মারাত্মক যে আমরা ধর্ম করার অধিকার নাই। ভগবানের নাম ভজন তো থাক বাদ দেন, যে কেউ যদি সদ্গুরুর চরণে অপরাধ করে, সদ্গুরুর কথাকে অবহেলা করে, তাহলে সে ভদ্রলোক না। তো এছাড়া গুরুদেবের চরণে আরো যে কতগুলো অপরাধ আমাদের রয়েছে, সেটা হলো যেমন গুরুদেবকে প্রণতি নিবেদন না করা। এটা যে কোনো বৈষ্ণবকে দশমাত্র প্রণতি নিবেদন করা উচিত। যখন এরকম আমরা প্রণতি নিবেদন করি না, এরপরে গুরুদেব কাছে থাকা সত্ত্বেও তার সেবা না করা, এরপরে গুরুদেবের সেবাকে একটা বিনিময়ের মাধ্যমে নিয়ে যাওয়া, যে গুরুদেবের সেবা করছিস তার বিনিময়ে কোনো কিছু চাচ্ছি, যে আমি সেবা, এটা হলো সকাম কর্মবাদীদের মতো। এটাও গুরুদেব চরণ একদম অপরাধ। এরপরে গুরুদেবের সঙ্গ, গুরুদেব যখন কোনো শিষ্যকে মানে কাজটা নেন বা গুরুদেবের সঙ্গ করার সুযোগ রয়েছে, কিন্তু সেটাকে অবহেলা করা, এটাও গুরুদেবের চরণে অপরাধ করা। এবং ভক্তি জীবনের গুরুত্বতম বিষয়ে, মানে এবং নিজের ব্যক্তিগত বিষয়ে গুরুদেবের সাথে আলোচনা না করা, এটাও গুরুদেব চরণে একটা এক ধরনের অপরাধ। এরপরে যে কোনো কাজ
বা কোনো সেবা কার্য করার আগে গুরুদেবের বা গুরুদেব প্রতিনিধিদের অনুমতি বা সে তা অনুমতি না নেওয়া, নিজের মতো করে চলে। আসলে আমরা যখন বলে না যে আশ্রয় করিয়া যেজন ভজে কৃষ্ণ তারে নাহিতে যে, আর সব মনে মরে অকারণে। তো এই যে আশ্রয় করে, কার শরণে আশ্রয় করে? সে কোনো ব্যক্তি যখন দীক্ষা নেয় বা কোনো গুরু সদ্গুরুর শরণে আশ্রয় নেয়, তখন সে কিন্তু আর সে নিজের নয়। তার সমস্ত সিদ্ধান্ত, সমস্ত কর্ম, সমস্ত বিশ্বাস, সমস্ত অর্থ, এগুলো সদ্গুরু মানে গুরুদেবের হয়ে যায়। এরকম আমরা বহু দেখতে পাই। আমরা দেখতে পাই ভগবান পরশুরাম, তার গুরুদেব হলো মানে আমার মনে পড়ছে এখন, মানে কাশ্যপ মুনি। তো তো যখন উনি সমস্ত এই শশাগরা পৃথিবী জয়লাভ করেন, সমস্ত ক্ষত্রিয় রাজাদের হারিয়ে, তখন ওনার গুরুদেব ওনার কাছ থেকে মানে গুরু দক্ষিণা হিসেবে এই সমস্ত পৃথিবী, শশাগরা পৃথিবী চেয়ে নেয়। তখন তোমার ওনার গুরুদেব বলছিলেন যে তুমি এখন আর আমার তাহলে আমার রাজ্যে থাকতে পারবে না, কারণ ভগবান পরশুরাম ছিল খুবই উগ্র, মানে উগ্রতার। তিনি 22 বার পৃথিবীর সমস্ত ক্ষত্রিয় রাজাদের মানে হত্যা করেছেন, কারণে অকারণে। যদিও তখন ক্ষত্রিয় রাজারা, কিছু ক্ষত্রিয় রাজারা মানে নানাভাবে অনাচার, অবিচারে, কিন্তু এর ফাঁকে ফাঁকে অনেক সৎ রাজাও মারা গেছিলেন। এই জন্য কাশ্যপ মুনি তিনি কি করেছিলেন, এই ভগবান পরশুরামের কাছ থেকে এই শশাগরা পৃথিবী দান হিসেবে চেয়েছিলেন, চেয়ে নিয়েছিলেন। তখন এই ভগবান পরশুরাম তার গুরুদেবকে যেহেতু গুরু দক্ষিণী সমস্ত পৃথিবী দান করার পর তিনি আর পৃথিবীতে থাকেন নাই। তিনি মাহেন্দ্র পর্বতে গিয়ে তখন কি করেছেন, তপস্যা করতেন। আর পৃথিবীতে আসলো তিনি সূর্য ডুবার আগে তিনি পৃথিবী ত্যাগ করতেন। এরকম একটা উদাহরণ আমরা রামায়ণ পাই। তো এরকম আমরা যখন সদ্গুরু চরণে আশ্রয় নিই, তখন আমাদের সমস্ত সম্পত্তি, সমস্ত জীবনের সমস্ত কিছুর মালিক হলেন কে? গুরুদেব। তো আমাদের জীবনে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই গুরুদেব বা গুরুদেবের প্রতিনিধির সাথে আলোচনা করে নেওয়া উচিত। যদি সেটা আলোচনা করে না নেই, সেক্ষেত্রে গুরুদেবের প্রতি একটা অবজ্ঞা হয়। এবং আরেকটা অপরাধ হলো, গুরুদেব কিছু বললে, গুরু মহারাজ বা গুরুদেব কিছু বললে বা গুরুদেব প্রতিনিধি কিছু বললে, বা আমি যাদের শরণাগত আছি তারা তাদের সাথে আমার অবশ্যই কথা বলার সময়, কোনো উত্তর দেওয়ার সময় আমার ভিতরে ধৈর্যতা থাকতে হবে। যদি এই ধৈর্যতা আমাদের মধ্যে না থাকে, তাহলে সেই ক্ষেত্রেও আমাদের গুরুদেবের শরণাগত ক্ষেত্রে অপরাধ হতে পারে। এরপরে গুরুদেবকে সাধারণ মানুষ মনে করা, এটাও এক ধরনের গুরুদেবের চরণ অপরাধ। গুরুদেব সাধারণ কেউ নয়, তিনি স্বয়ং কৃষ্ণেরই স্বরূপ। এরপরে আবার নিজের অপরাধ স্বীকার না করা, কেউ যখন নিজের অপরাধ গুরুদেবের সামনে স্বীকার না করবেন, সেটাও এক ধরনের অপরাধ। এরপরে গুরুদেবের কাছে জাগতিক কিছু প্রার্থনা করা। আপনি এই গুরুদেবের কাছে এই জড়জগতে কোনো কিছু প্রার্থনা করবেন, গুরু মহারাজ আপনি আমার ছেলেকে আশীর্বাদ করুন, সে যাতে থেকে পরীক্ষায় A+ পায়, না এরকম এরকম আশীর্বাদ চাওয়াটা ঠিক নয়। গুরুদেব আপনাকে এই জন্য আপনাকে আশ্রয় দেয় নাই। আমরা যখন বিভিন্ন বিভিন্ন প্রচারা যায়, বিভিন্ন গৃহে বক্তরা নানা কিছু বলে, এরকম কিছু আসলে আমাদের গুরু মহারাজ এবং গুরু মহারাজের প্রতি যারা আছেন তাদের কাছে আমাদের এরকম কোনো প্রার্থনা করা কখনোই উচিত নয়। এরপরে অনেক কিছু দেখা যায়, গুরুদেব থেকে শিষ্য কিছু কিছু ভালো গুণ, যেমন গুরু মহারাজ বা গুরুদেব বা গুরুদেব প্রতিনিধি ভালো কীর্তন করতে পারেন না, কিন্তু শিষ্য ভালো কীর্তন করতে পারে। এই জন্য যদি শিষ্য মনে করে যে আমি তো গুরুদেবের থেকে উপরে, তাহলে এটাও গুরুদেবের সামনে কি হবে, অনেক বিশাল বড় অপরাধ হবে। তো এইরকম নানা বিষয় রয়েছে আমাদের একজন সদ্গুরু চরণে অপরাধ করার। আহ, তো আমরা যদি এই সকল বিষয়গুলো মেনে চলি, তাহলে অবশ্যই গুরুদেবের চরণে যে অবজ্ঞা, যে অপরাধ, সেটি আমাদের কম হবে। আর এর ফলে আমরা যখন নাম ভজন করবো এই সকল অপরাধ থেকে মুক্ত হয়ে, তখন আমাদের হরিনাম আমাদের জন্য কি হবে, আরো সহজসাধ্য হবে, মানে কৃষ্ণ পর্যন্ত আরো সহজসাধ্য হবে। এরপরে 4 নম্বর যে অপরাধটি রয়েছে, সেটা হলো বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। হরে কৃষ্ণ। তো আমি এতক্ষণ কথা বলছি,
এটা আসলে সবার সাথে কথা বলা প্রয়োজন। তো আপনাদেরকে বলছি একটু সবাই আনমিউট করবেন। আসলে আপনারা বৈদিক শাস্ত্র বলতে কি বুঝেন, এটা আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি। হরে কৃষ্ণ। সবার কাছে ধারণা নিচ্ছি আমি। হরে কৃষ্ণ। আমরা সাধারণত যে কথা কথা যে বৈদিক শাস্ত্রের কথা বলি, বৈদিক শাস্ত্র বলতে আমাদের ধারণা কি আছে একটু আমরা একটু জানি সবাই। তো একজন আমাকে বলবেন, যা বা যিনি বলতে ইচ্ছুক তিনি কৃপা করে হাত হ্যান্ড রাইজ করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আগে প্রভু গঙ্গা বিলাস গৌরদাস প্রভু বলুন। হরি বল। প্রভু আসলে যতটুকু জানি যে বেদ, উপনিষদ, পুরাণ এগুলো এই বৈদিক শাস্ত্র। বেদ, তো একটু কথাটা আবার একটু বলবেন। বেদ, উপনিষদ, পুরাণ। হুম। চতুর্বেদ পুরাণাদি শাস্ত্রকে বৈদিক শাস্ত্র বলা হয়, ঠিক আছে। আহ, আর আর কেউ? হরে কৃষ্ণ। ঠিক আছে। আসলে বৈদিক শাস্ত্র হলো আসলে হরে কৃষ্ণ, আহ শ্রুতি শাস্ত্র, অর্থাৎ যা শ্রবণের মাধ্যমে প্রবাহিত হয়ে আসছিল গুরু পরম্পরা ধারায়, সেগুলোকে বলা হয় বৈদিক শাস্ত্র। তারপরে এর পাশাপাশি রয়েছে স্মৃতিশাস্ত্র। স্মৃতিশাস্ত্র কি? স্মৃতিশাস্ত্রগুলোকে বলা হয় যেমন বিভিন্ন 18খানা পুরাণ, এরপরে 18খানা উপপুরাণ, এরপরে রামায়ণ, মহাভারত, এই সকল শাস্ত্রকে বলা হয় স্মৃতিশাস্ত্র। তো এই যে এই যে অপরাধ, এই যে 4 নম্বর যে অপরাধ, বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা হয়। এখানে বৈদিক শাস্ত্র বলতে চতুর্বেদ এবং আমাদের যে 108খানা উপনিষদ রয়েছে, অ্যাকচুয়ালি বৈদিক শাস্ত্র হলো এগুলোই। কিন্তু এগুলোকে আরো উপজীব্য করার জন্য বা আরো বিস্তারিত বা আহ, সমাজের সর্বস্তরে মানুষের নিকট পৌঁছানোর জন্য যে শাস্ত্রগুলো আছে সেগুলোকে বলা হয় স্মৃতিশাস্ত্র। যেমন 18খানা পুরাণ, এরপর আমাদের দুইটা ইতিহাস শাস্ত্র আছে, রামায়ণ এবং মহাভারত। এরপরে এরকম আমরা দেখতে পাই। তো এই সকল শাস্ত্র হলো বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্র। তারপরে আমরা দেখতে পাই ছিল প্রভুপাদ বা তার পরবর্তী আমাদের অনেক মহাজন, এই সেই বৈদিক যুগের পরবর্তীতে অনেক মহাজনরা অনেক শাস্ত্রগ্রন্থ দিয়ে আমাদের জন্য লিপিবদ্ধ করে গেছেন। তো এখানে অনেকে মনে করতে পারে, এটা স্বাভাবিকভাবে যারা আর্য সমাজ অনুসারী বা যারা বৈদিক রীতিনীতির অনুসারী, সে সকল ব্যক্তি কিন্তু এরকমটা মনে করে যে বৈদিক শাস্ত্র হলো শাস্ত্র, বাকি সব কি কোনো শাস্ত্রই না। এরকমটা ওনারা যখন মনে করেন, তখন তখন বলছে এরকম যারা মনে করবেন যে একমাত্র 4 বেদ, 108টা উপনিষদ, এই সকল হলো বৈদিক শাস্ত্র, এই সকলে যা আছে তাই আমাদের ফলো করা উচিত, আর বাকি সবকিছু যাই হোক। তো এরকমটা যখন মনে করবেন তখন সেটিকে তিনিও নামে চরণে অপরাধ করবেন। কারণ তো আমাদের মাঝে শ্রীপাদ রূপ সন্দেশ ব্রহ্মচারী উপস্থিত হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। হুম, হরে কৃষ্ণ। হ্যাঁ, চালিয়ে যাও। আমি আরো 5-7 মিনিট পরে একটু এগোবো আর কি। কথা বলবো তো 5 মিনিট। আগে আগে, ঠিক আছে।
এই যখন কোনো ব্যক্তি এই বৈদিক শাস্ত্র এবং এই সমস্ত শাস্ত্রের কেউ যদি মনে করে যে বৈদিক শাস্ত্রই সব আর এই সকল শাস্ত্র তেমন কিছু নয়, বা ওগুলোর থেকে একটু নিম্নমানের শাস্ত্র, তখন তিনিও এই নামের চরণে অপরাধ করবেন। কারণ ওই সকল শাস্ত্র এবং এই অনুগামী শাস্ত্র সম্পূর্ণরূপে একই। কেউ যখন এই শাস্ত্রগুলোকে, অনুগামী শাস্ত্রগুলোকে নিন্দা করবেন বা একটু অবহেলা করবেন, তখন তিনিও, কারণ ওই সকল শাস্ত্রে কিসের কথা বলা আছে, ওই সকল শাস্ত্রে ভগবানের শ্রী নাম মাহাত্ম্য, ভগবানের মহিমা বর্ণনা করা আছে। ভগবানের নাম মাহাত্ম্য মানে ভগবানেরই মহিমা। আমরা ভগবানকে ভক্তি রূপে জানি, জগতে ভগবানের নাম রূপেই তো জানি। মানে ভগবানকে চিনি আমরা কি দ্বারা? ভগবানের নাম দ্বারা। কৃষ্ণ পরম ব্রহ্ম, এগুলো সকল তো ভগবানের নাম। কি যখন তো এসব শাস্ত্রগ্রন্থ আমাদের কি লেখা থাকে? ভগবানের নাম স্বরূপ ভগবানের রূপ বর্ণনা করা থাকে, ভগবানের লীলা বর্ণনা করা থাকে। কোনো ব্যক্তি যখন এই শাস্ত্রগুলোকে অবহেলা করে, তখন সেই ব্যক্তি এই নাম ভগবানের নামের চরণে অপরাধ করে, ভগবানের চরণে অপরাধ করে। তো যখন কোনো ব্যক্তি এই ধরনের অপরাধ করে, তখনই সে ভগবানের নাম করার উপযোগী হয় না, ভগবানের নাম করার অনুপযুক্ত হয়ে যান, অর্থাৎ ভগবানের নামের চরণে অপরাধী হন। তো এরপরে পরবর্তী অপরাধটা কি? বৈদিক শাস্ত্র এবং অঙ্গ শাস্ত্র নিন্দা করা। তারপরে হরে কৃষ্ণ প্রভু। তার পরবর্তী অপরাধটা কি একজন বলুন? ভগবানের নামের অর্থরূপ আরোপ করা। হ্যাঁ, ভগবানের নামের অর্থবাদ আরোপ করা। তো এইটা নিয়ে অনেকে নানা ধরনের নানা কথা বলে। অনেকে বলে ভগবানের নাম প্রচারে অর্থ উপার্জন করা, এরপরে নানা কিছু। তো আমি ছিল ভক্তি সরস্বতী গুরু মহারাজ একটা প্রবচনে শুনেছিলাম, আসলে এটা কোনো এরকম কোনো বিষয় নয়। অর্থবাদ, অর্থবাদ মানে হলো ভগবানের নামের অর্থকে বিকৃত করা, সোজা কথা। মানে কৃষ্ণ নামের যে অর্থ, ভগবান হরিনামের যে অর্থ, ভগবানের, আমরা যে ভগবানের নাম জপ করি, এই ভগবানের নাম জপের অর্থ হলো একটাই, যে ভগবানের সেবা প্রার্থনা। এরপর অনেকে ভগবানের কৃষ্ণ নামে নানা ব্যাখ্যা করে, কতে কৃষ্ণ, ঋতে ঋষি, মানে এরকম নানা নানা ব্যাখ্যা আছে। আর্য সমাজ বা এরকম যারা বৈদিক সাহিত্য নিয়ে বেশি ঘাটাঘাটি করে, তারা এই ভগবানের নামকে নানাভাবে বিকৃত করে। তো বলছে এরকম নানা অর্থ, মানে উদ্দেশ্য পরিপন্থী নানা অর্থ তৈরি করাকে বলা হয় ভগবানের নামের অর্থবাদ করা। যারা এরকম অর্থবাদ করেন, তারাও এক ধরনের ভগবানের নামে চরণ অপরাধী। তো এরকমটা আমাদের কখনোই করা উচিত নয়। আবার অনেকে এরকমটা মনে করে যে আমার ছেলের নাম কৃষ্ণ রাখছি, তাহলে আমার ছেলের যেই নাম, কৃষ্ণের নামই সে একই নাম। এরকমটা মনে করাটা এক নয়। ব্যক্তির নাম কৃষ্ণ হতে পারে, কিন্তু ভগবানের কৃষ্ণের নামটা ঠিক আলাদা কৃষ্ণের নামই। এরকম বলছে কেন, এই অর্থটাকে বিকৃত করে, তখন এটাকে বলা হয় অর্থবাদ করা, মানে অর্থেরটাকে বিকৃত করা, সোজা কথা। তো ভগবানের নামের অর্থকে কখনো বিকৃত করা যাবে না। হ্যাঁ, এটা ছিল। এরপরের অপরাধটা কি পাবো? হরে কৃষ্ণ। আপনি আনমিউট করে বলুন শুন। হরে কৃষ্ণ। ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কল্পনা বলে মনে করা। হ্যাঁ, কাল্পনিক বলে মনে করা। মানে আমরা যে নাম মাহাত্ম্য শুনি, যে ভগবানের নাম করলে জগতের সকল অসাধ্য সাধন হয়, এই কথাটাকে কাল্পনিক মনে করা, মানে এটা কল্পনা মনে করা। মানে এটা হতে পারে, মিথ্যাও হইতে পারে, সত্য হইতে পারে। এইরকম যাদের মনে মানে বিশ্বাসে নড়বড়, বলছে এরাও নামের চরণে অপরাধী। ভগবানের আর ভগবানের নাম অভিন্ন। কেউ যদি ভগবানের নামের চরণে পূর্ণ শরণাগত হয়, তাহলে এই নাম দ্বারাই সে সমস্ত কিছু করতে পারবে। এর উৎকৃষ্ট উদাহরণ কি? এর উৎকৃষ্ট উদাহরণ হলো রামায়ণ। ভগবানের ভগবানের অন্যতম একজন মহান ভক্ত কে? হনুমান। আমরা দেখতে পাই তিনি জগতে সমস্ত সংকটকে
কোন নামের সমাধান করেছেন? শুধু ভগবানের রাম নামে। কেউ যখন এরকম না ভগবানের নামের প্রতি পূর্ণ শরণাগত থাকে, তখন ভগবানের নাম দিয়ে জগতের সমস্ত কিছু করা সম্ভব। আর ভগবান, এই যে আমি এর আগে বলছিলাম যে শিক্ষাষ্টকমের দ্বিতীয় শ্লোকটা, যে ভগবান বলছেন নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তিস্তকার, যে ভগবানের নামের মধ্যে ভগবান তার নিজের সমস্ত শক্তিকে অর্পণ করে দিয়েছেন। তাহলে যেখানে ভগবানের সমস্ত শক্তি অর্পণ করা আছে, তার দ্বারা অসাধ্য কি কি হতে পারে? তো এই বিষয়টাকে কল্পনা মনে করা, ভগবানের নাম মাহাত্ম্য কল্পনা মনে করাটাকে, এটা নামের চরণ এক ধরনের অপরাধ। তো তারপরে অপরাধটা পাবো, নাম বলে পাপ আচরণ করা 7 নম্বর। হম, এটা আপনারা বুঝেন সকলে, যে অনেকে বলে না যে আমি আহ কোনো যক্ষা রোগী যদি এটা মনে করে যে আমি নামও করব আবার, সরি, যক্ষা যদি আমি ওষুধও খাবো আবার কি খাবো, নেশাও করবো, তাহলে তার কি কখনো যক্ষা ভালো হবে? বরং তার যক্ষা আরো কি মানে মারাত্মক রূপ নিয়ে তাকে কি ধ্বংস করবে। তো কেউ যদি মনে করে হরিনাম করলে যেহেতু আমরা এরকম একটা শ্লোক পাই যে পার্থক্যের সাধ্য নাই তত পাপ করে, একবার নাম নিলে যত পাপ করে, পার্থক্যের সাধ্য নাই তত পাপ করে, তো আমি তো হরিনাম করবো আর পাপ করবো। কেউ যদি এরকমটা মনে করেন, তিনিও নামের চরণ অপরাধী, ওই ব্যক্তি নাম করলে কোনো কাজ হবে না। তো এরকমটা কখনই করা যাবে না। এটাকে বলা হয় নাম, নামা বলে পাপ আচরণ করা। মানে আপনি মনে করছেন আপনি পাপ করবেন আর নাম করে কি করবেন, এটা থেকে মুক্ত হবেন, এরকম এরকম সুযোগ সন্ধানিকা যদি হয়, সে কখনো নাম ভজনাকারী হতেই পারে না, সে হলো একজনের প্রতারক, সোজা কথা। তো ঠিক আছে, এরপরে প্রভু। হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ড পুণ্য পুণ্যকর্ম বলে মনে করা। হ্যাঁ বর্ণিত আমরা দেখতে পাই, হ্যাঁ ঠিক আছে, বৈদিক, আমরা দেখতে পাই যে বৈদিক মন্ত্র আদি, আমরা ব্রাহ্মণরা বিভিন্ন পূজা কর্মে বা বিভিন্ন বৈদিক কর্মাদিতে বৈদিক মন্ত্র আদি অত্যন্ত নিষ্ঠা সহকারে উচ্চারণ করে। এর ফলে কি হয়, আমাদের পুণ্য ফল অর্জন হয় বা আমাদের পুণ্য অর্জন হয়। তো বলছে কেউ যদি হরিনামকে, ভগবানের এই নামকে উচ্চারণ করাকে যদি সেই সমস্ত পুণ্যকর্ম, বৈদিক শ্লোক উচ্চারণের মতো পুণ্যকর্ম বলে মনে করে, সেও নামাচরণ অপরাধী। কারণ বৈদিক শ্লোক উচ্চারণ করা আর ভগবানের নাম উচ্চারণ করা এক নয়। ভগবানের নাম উচ্চারণ করার ফলে কি হয়, আমাদের কৃষ্ণ স্মৃতি জাগ্রত হয়, কিন্তু বৈদিক শ্লোক উচ্চারণ করলে কৃষ্ণ স্মৃতি জাগ্রত হয় না। এই জন্য কেউ যদি মনে করে যে বৈদিক শ্লোক উচ্চারণের মতো হরিনাম উচ্চারণ করা সেম, তাহলে সেও নামাচরণ অপরাধী। এরপরে প্রভু। 9 শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা উপদেশ করা। হ্যাঁ, এটা আরেকটা, এটা প্রচারকদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যারা এই কৃষ্ণ নাম প্রচার করছে। এক্ষেত্রে দেখা যায় যারা শ্রদ্ধাহীন তাদেরকে হরিনাম প্রচার করাটা, এটা এক ধরনের অপরাধ। তো আমি শ্রীমৎ ভক্তি স্বামী গুরু মহারাজের পাঠে শুনেছিলাম যে আমরা আহ প্রচার ক্ষেত্রে হয়তো আমরা শ্রদ্ধাহীন ব্যক্তিদেরকে শুরুতে আহ, ভগবানের অন্যান্য সেবা কার্যে তার সাথে যুক্ত করাইতে পারি, তবে নাম মাহাত্ম্য আমাদের এক্ষেত্রে তাদের কাছে বলা তেমন একটা উচিত নয়। এরপরে প্রভু। 10 নম্বরটা হচ্ছে ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং অগাধ মহিমা শ্রবণ করার হরে পরে। কৃষ্ণ। হরে কৃষ্ণ। আগে প্রভু। তা আমি একটু মানে সবার উদ্দেশ্যে একটা বিশেষ প্রার্থনা করবো। আমি করে আবার একটু বেরিয়ে যাচ্ছি, আর বাইরে ইয়াতে রয়েছেন। শ্রীকৃষ্ণ প্রভু দর্শকের নাম অপরাধে আর একটু সময় দেওয়ার জন্য আমি অনুরোধ করবো। মানে বিশেষ করে এত শর্টে আলোচনা না করে আর একটু ব্রড করো আর কি। আমি একটু 2 মিনিট একটু কথা বলছি। বিশেষ করে আগত কুমিল্লা ইস্কন তথা শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা মহারানীর প্রতি কৃষ্ণ প্রতি শুভেচ্ছা বা এবং
আমাদের আহ বিদেশ থেকেও যারা যুক্ত রয়েছেন, আহ সকলে স্ব যার যার অবস্থান থেকে জগন্নাথের সেবায় যুক্ত থাকবেন, এবং যার যার অবস্থান থেকে শারীরিক, মানসিক এবং আর্থিক, এখানে বিভিন্ন জেলার ভক্ত যারা রয়েছেন তারাও যদি বিশেষ কোনো বিশেষ কোনো সেবা যুক্ত হতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনারা মেসেজ করবেন। আহ বিশেষ করে শারীরিকভাবে যদি কেউ যুক্ত হতে চান, না আমি কেউ পূজারীর সেবায় যুক্ত হতে চান, বা কেউ ভলান্টিয়ার সেবা, কেউ কীর্তন সেবা, মানে বিবিধ সেবা রয়েছেন, যারা যুক্ত হতে চান আমাকে মেসেজ করবেন। এবং শারীরিক, মানসিক এবং আর্থিক ভাবেও জগন্নাথের সেবায়, জগন্নাথ অনেক কৃপাময়। জগন্নাথের এই বিশেষ রথযাত্রাটা একটু বিশেষ দিন। কেমন বিশেষ দিন? ওই দিন ভগবান এতটা উৎফুল্লময় থাকে যে, এতটা আনন্দে থাকেন। উম রথস্থ ব্রহ্মণদ্রষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, মানে রথস্থর অবস্থা ভগবানকে শুধু একবার দর্শন করলে ভগবান বলছে তাকে আর দুঃখ কষ্টময় স্থানে তাকে আর আসতে হবে না। হ্যাঁ, তাকে আসতে হবে না। তো ওই সময় জগন্নাথকে আমরা এই বিশেষ একটা তিথি বা বিশেষ একটা দিনে, আম, বিশেষ একটা সময় আমরা নিজেদেরকে জগন্নাথের এই প্রেমময় সেবায় নিজেদেরকে যুক্ত করার সুযোগ রয়েছে। তো আপনারা স্ব স্ব অবস্থান থেকে যুক্ত থাকবেন। এই বিষয়ে যদি কারো কোনো অপনিয়ম বা কোনো কথা থাকে একটু আপনারা শেয়ার করতে পারেন। আর পাশাপাশি বলবো, আমাদের দুইটা রথ শুক্রবারে পড়ছে তো, আহ, এই কারণে আমরা সামনে দুইটা ক্লাস আমাদের বন্ধ থাকবে। আজকেও আমি চেষ্টা করছি হোয়াটসঅ্যাপ আমাদের সাপ্তাহিক জুম ক্লাস গ্রুপে আমি অনেককে অ্যাড করার জন্য। আহ, আপনাদের যদি কারো কোনো বিশেষ কোনো মন্তব্য থাকে, সাজেশন থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের অনেকের কাছে আছে, আপনারা সরাসরি আমাকে মেসেজ করবেন। হরে কৃষ্ণ, ভালো থাকেন। আহ বল। সবাই ভালো থাকবেন। আমার একটা বিশেষ কাজে একটু বেরোতে হচ্ছে। একটা সাংবাদিক আসছেন, রথযাত্রা বিষয় নিয়ে কথা বলবে, অপেক্ষা অবস্থা রয়েছে আর কি। আহ তো সবাইকে আবারও লাস্ট আমি প্রণাম জানাচ্ছি। বাঞ্ছাকল ফতুর্বশকে পার্শ্বদ প্রদান, বিশেষ করে স্যাংশন প্রভুকে বলবো ক্লাস ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার জন্য, এবং রঙ্গময় প্রভুকে বিস্তারিত কোনো ঘোষণা আমাদের দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। শ্রী প্রভুপাদ কি জয়। শ্রী শ্রী জগন্নাথ বলতে সুভদ্রা মহারানী কি জয়। সুন্দর ব্রহ্মচারী প্রভু কি হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা প্রভু শ্রীমুখ থেকে বিশেষ ঘোষণা এবং জগন্নাথের সেবা করার বিশেষ সুযোগ শুনলাম। সকলেই সবার অবস্থান থেকে করবেন, কারণ আপনার এখন এখানে বেশিরভাগই আছেন সদ্গুরু চরণে শরণাগত। আপনার সমস্ত সম্পত্তি এখন গুরুদেবের। গুরুদেবের সম্পত্তি, গুরুদেব যার প্রতিনিধি, তার সেবা লাগাতে অসুবিধা নেই। ভগবানের সেবা বেশি বেশি লাগাবেন, আপনার সম্পত্তি, আয়ের আয়ের সম্পত্তি, সেটাই ভালো হবে। আর গুরু মহারাজ সেখানে সন্তুষ্ট হবেন। তো আমরা লাস্ট অপরাধে ছিল, সেটা হলো ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয় আসক্তি বজায় রাখে। তো এই সামগ্রিক আলোচনা থেকে এটা বোঝা যাচ্ছে যে এতক্ষণ আমরা এই যে ভগবানের নাম মাত্র শ্রবণ করলাম, বা ভগবানের নামের এই নাম করলে জগতে সবকিছু হবে, এটা শ্রবণ করার পরও যদি এরপর আমাদের কাছে মনে হয় যে আমাদের আহ বিষয় আসক্তি থেকে থাকে, তো এটা আসলে খুব কঠিন একটা স্তর। যে আমরা এই যে আহ, বাকি যে 9টা অপরাধ, এই 9টা অপরাধকে যদি সুন্দরমতো কাটাতে পারি, তাহলে আমাদের হৃদয়ে এমনিতেই নামের প্রতি পূর্ণ বিশ্বাস আসবে। আসলে নামের প্রতি আমাদের বিশ্বাস আসে না, এটাও নামের অপরাধের কারণে হয়। কারণ কারণ ভগবান আর ভগবানের নাম হলো অভিন্ন। কেউ যখন
কোনো বৈষ্ণব চরণে অপরাধ করেন, তখন সে আসলে ভগবানের নামের চরণে কি অপরাধ। আপনি জানেন তো হ্যাঁ, ব্রজরাজ সুতষ্টকম 4টা? হরে কৃষ্ণ। আসলে মন্দিরে আসলে প্রোগ্রাম চলছে তো, শুক্রবারে লাকসা মন্দিরে নামোৎসব অনুষ্ঠান হয়। তো বিশেষ ঘটা করে আমাদের প্রতি সাপ্তাহিক অনুষ্ঠান এটাই, শুক্রবারে। ক্ষমা করবেন এর জন্য। হয়েছে? আপনাদের সকলকে লাকসা মন্দিরে নিমন্ত্রণ রইলো, আসবেন সবাই। আমাদেরকে একটু কৃপা আশীর্বাদ করে যাবেন, যাতে আমরা ভগবানের প্রচার কার্য আরো ভালো মতো করতে পারি। তো এ এ হলো, তো কেউ যখন এই ভগবানের নামের চরণে অপরাধ করেন, তখন তার আসলে নামের যে মাহাত্ম্য তার কাছে এগুলো ফুটে ওঠে না। তো সামগ্রিকভাবে আমাদের অ্যাকচুয়ালি আসলে এর সমাধান সমাধান হলো কি, একজন সদ্গুরু শরণাগত থেকে বা সদ্গুরুর প্রতিনিধি শরণাগত থেকে নির্মল চিত্তে ওনার আনুগত্য সেবা করা। যদি আমরা এই সময় অপরাধ নিয়ে চিন্তা করা আমাদের প্রয়োজন নেই, যদি আমরা কোনো সদ্গুরু বা সদ্গুরুর প্রতিনিধির চরণে শরণাগত থেকে হরিনাম ভগবানের নাম ভজন করি, তাহলে এই সমস্ত এই অপরাধ আমরা সহজে উত্তরণ হতে মিস পারি। করলেন কেন? এটা এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তাহলে এই সমস্ত আলোচনার আর একটা প্রয়োজন নেই। একমাত্র আমার সদ্গুরু বা সদ্গুরুর প্রতিনিধি যা 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 বলেন, সেগুলো জীবনে প্রত্যেকটা বিষয় অক্ষরে অক্ষরে পালন করে যদি আমরা চলি, তাহলে আমরা সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে থাকতে পারবো। আর ভগবানের নামের প্রতি আমাদের যেই যে কি বলে, ভগবানের নাম জপের যেই আহ, সন্তুষ্টি বা আনন্দ, সেটা আমরা পূর্ণরূপে লাভ করতে পারবো। যদি একজন একজন আসলে ভক্তি জীবন মানে হলো একজন সদ্গুরু শরণাগত থাকা, সোজা কথা। এরা যখন এই শরণাগতটাকে পূর্ণরূপে না পালন করে, তখনই তার ভক্তি জীবনে নানা অপরাধ তৈরি হয়, নানা সমস্যা আসে। তখন সে বৈষ্ণব শরণে অপরাধী হয়ে যায়, বৈষ্ণব নিন্দা যুক্ত থাকে। শুধু কেবল কি একজন আমাদের ভক্তি জীবনে ভালো করার জন্য কি প্রয়োজন, একজন ভগবানের প্রতিনিধির প্রতি পূর্ণ শরণাগতি, আর কিছু নয়। আমরা যদি একজন সদ্গুরু চরণে পূর্ণ শরণাগত থাকতে পারি, তাহলে আমরা এই দশবিধা নাম অপরাধ থেকে মুক্ত হতে পারবো। এতে কোনো ভুল নেই। তো ঠিক আছে, আমি 4:15 বেজে গেছে অলরেডি। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম। রাম রাম হরে হরে। তো কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? যদি আমি তেমন ভালো কিছু জানি না, আপনারাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন। এই ক্লাসের আলোকে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ শ্রীমান স্নিগ্ধচরণ কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে। দশবিধ নাম অপরাধের উপরে আমাদের অনেক সুন্দর একটি ক্লাস দিয়েছে। এখন এই ক্লাসের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে কৃপাপূর্বক আপনারা হ্যান্ড রাইজ করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে। হরে কৃষ্ণ। কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। কাউকেই দেখা যাচ্ছে না। কারো কোনো প্রশ্ন নাই? মনে হয় তো আজকে আমাদের তেমন প্রশ্ন আর নেই। যদি প্রশ্ন না থেকে থাকে, তাহলে আমরা আজকে এখানেই সমাপ্ত রাখতে পারি। রঙ্গময় প্রভু, আগে প্রভু। আমরা কি, যেহেতু প্রশ্ন নেই, তাহলে আজকে কি আমরা এখানেই সমাপ্ত রাখতে পারি ক্লাসটা? আগে প্রভু। তো ঠিক আছে। আর কারো যদি কোনো কিছু জানার থাকে, প্রভু তো বললেন আগামী আহ 27 তারিখ শুক্রবার এবং তার পরের শুক্রবার রথযাত্রা, এবং উল্টো উল্টো রথযাত্রা উপলক্ষে আমাদের জুম ক্লাসটি বন্ধ থাকবে। যেহেতু রথযাত্রা উপলক্ষে আমাদের একটি ব্যাপক প্রোগ্রাম। হ্যাঁ, তো সেই জন্য আগামী 2টা ক্লাস বন্ধ থাকবে। তার পরবর্তীতে আবার ধারাবাহিকভাবে আমাদের ক্লাসটি চলবে। তো আপনারা বেশি বেশি আমাদের
এই যে এই জুম ক্লাসের যে লিঙ্কটা সবাইকে শেয়ার করে দিবেন, এবং আপনাদের পরিচিত যারা রয়েছে তাদের মাঝে শেয়ার করে দিবেন। এবং এই দুর্লভ সাধুসঙ্গ করার একটা সুযোগ আমাদেরকে কর্তৃপক্ষ করে দিয়েছে, এটার জন্য আমরা অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই জন্য তো আপনারা আপনাদের অবস্থান থেকে চেষ্টা করবেন সবাই সময় মতো ক্লাসে জয়েন করা, এবং আপনাদের পরিচিত যারা রয়েছে তাদেরকে এই ক্লাসটি অবগত করানোর জন্য, এবং তারা যেন এই ক্লাসটিতে জয়েন করতে পারে। আরেকটা আর প্রভু প্রভু রথযাত্রা আগে আরেকটা প্রভু। ওই যে প্রভু ছিল যে আমাদের যে ক্লাসটা গ্রুপটা আছে, গ্রুপে একটা সুন্দর নাম চয়েস করার জন্য যদি কোনো আচ্ছা আচ্ছা, তো আমাদের এখানে উপস্থিত অনেক ভক্তরা আছে, আপনারা যদি কোনো নাম চয়েস করতে পারেন তাহলে গ্রুপে দিয়ে দিবেন সুন্দর দেখে একটি নাম। প্রভু ক্ষমা করবেন, আমি আমি কি একটু লিভ করতে পারি? হ্যাঁ হ্যাঁ প্রভু। আর প্রভু, হরে কৃষ্ণ, তো সকলের সামনে আর আমার প্রণাম। আমাদের ক্লাসের আজকের যে রেকর্ডিংটা এটা আমাদের এই গ্রুপে দেওয়া হবে আর কি। তো যারা গ্রুপে যুক্ত নাই কৃপা করে পার্সোনালি আমাদের সাথে যুক্ত, মানে আমাকে নক করতে পারেন, অথবা যারা পরিচিত আছে ওনার নক করলে আমরা গ্রুপে অ্যাড করে দেবো আর কি। আচ্ছা আর আচ্ছা যদি মানে কোনো প্রশ্ন থাকে সেটা রূপচন্দ্র বাবুকে সরাসরি হোয়াটসঅ্যাপ করার জন্য বলছে, গ্রুপে কোনো কিছু দিতে না করছে। গ্রুপে জাস্ট ক্লাস রিলেটেড জিনিস দিতে হবে। আচ্ছা আচ্ছা। হরে কৃষ্ণ। প্রশ্ন মানে কি রথযাত্রার বিষয়ে প্রশ্ন নাকি না না না, ক্লাস? ক্লাস রিলেটেড, যে ক্লাস রিলেটেড বা ক্লাসের নাম বা ও আচ্ছা আচ্ছা যে আচ্ছা। যে কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে ওই যে আপনি যেটা বলছিলেন যে গ্রুপে হ্যাঁ। ওপেন করে দেওয়ার জন্য আর কি পারমিশনটা, তো প্রভু বলছে এটা প্রভুকে পার্সোনালি ও ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মতামত ঠিক আছে ঠিক পরামর্শ। আছে। ধন্যবাদ প্রভু, আসলে আমি তো জানতাম না। তো তো এরকম কারো যদি কোনো নাম চয়েস করে থাকেন তাহলে আপনারা পার্সোনালি বলতে পারেন, প্রভুর সাথে শেয়ার করতে পারেন। কিছু কিছু সুন্দর দেখে আমাদের নাম চয়েস করতে পারেন। আর কেউ কিছু শেয়ার করবেন আজকের ক্লাসের বিষয়ে বা কোনো কিছু, তাইলে হ্যান্ড রাইজ করে বলতে পারেন। মানে প্রভু ক্লাসের নামটা কিরকম হবে, যেমন একটা আছে কৃষ্ণ আমার জীবন সাথী, কৃষ্ণের হ্যাঁ সংসার, হ্যাঁ বা এই ধরনের নাম প্রভু চাচ্ছিল আর কি, হ্যাঁ যে ভালো আধ্যাত্মিক হ্যাঁ, সুন্দর নাম গ্রুপ রিলেটেড। ওটাই বুঝতে পেরেছি প্রভু। যেমন একটা আছে এরকম দেওয়া যায় যে হৃৎ কর্ণ রসায়ন, ভাগবতের একটা শ্লোকের একটা অংশ এরকম আছে, হৃৎ কর্ণ রসায়ন, এরকম কিছু নাম আছে, নামগুলো কিন্তু দেওয়া যেতে পারে। প্রভুর পার্সোনাল গ্রুপে ইয়া করলে প্রভুর কাছে দিয়ে না কি না প্রভু আমি, details- না না আমি বলছি না, আমি আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো এরকম ভক্তরা আমাদের যারা আছেন আপনারা চয়েস করে আপনারা প্রভুর হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে প্রভু, তাহলে এখানে বিশ্রাম রেখে দিই ক্লাস আজকে, হ্যাঁ? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরি বল। তো সবাই ভালো থাকবেন, সবাইকে রথযাত্রার উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা, কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আপনাদের সবাইকে নিমন্ত্রণ কুমিল্লা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের বিশাল রথযাত্রাতে আপনারা সবাই আসবেন। যদিও আমাদের আমাদের এখানে এখানে প্রভু অনেক। আরেকটা জিনিস, আমাদের এখানে সিনিয়র ভক্তরা আছে, যেমন হ্যাঁ। যুগল রূপ, গৌরদাস প্রভু, তারপর মৈত্রী, দেবী আচ্ছা দাসী আচ্ছা মাতাজি, ওনাদের একটু দর্শন করতে পারলে ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা। ওরা শুদ্ধ হ্যাঁ বৈষ্ণব। প্রভুরা তো আমাদেরকে, আসলে সিনিয়র ভক্তরা এখানে থাকা মানে ওনারা আমাদেরকে কৃপা বর্ষণ করা। কৃপার দর্শন। তো প্রভুদের দর্শন প্রার্থনা করছি। যুগল রূপ প্রভু আছেন, যদি তারপরে সম্ভব হয় আমাদের। আর কি, অনেক অনেক সময় বিভিন্ন কারণে ব্যস্ত থাকে হ্যাঁ বিভিন্ন হ্যাঁ। সভা, যদি সম্ভব হয় আর কি, আর না থাকলে তো যদি ঠিক আছে। সবচেয়ে বেশি বেস্ট হয় আমাদের, আমরা যদি আমাদের মানে ভিডিওটা অন রাখি তাহলে ভালো হয়, মানে ওই যে কথা বলার সময় আমাদের কোঅপারেশন করতে সুবিধা হয়। ভিডিওটা অন আর হচ্ছে যে আমাদের নামগুলো যদি চেঞ্জ করে দেওয়া হয় আর কি। যারা দীক্ষিত তারা দীক্ষা নাম দেবেন, আর যারা দীক্ষিত নয় তারা তাদের আগের নাম নাম দিয়ে দিবেন। এভাবে করলে ভালো হয়। ভাই ক্লাসের ব্যাপারও যেমন এখন সামনে আমাদের রথের পরে ক্লাস দিবে হচ্ছে আহ হ্যাঁ ভোগ নিবেদনের ক্লাস হয়ে গেছে, তারপর কোনো অর্চনের উপরে ক্লাস দিবে মাধবচরণ প্রভু, বা এই ক্লাস কি কি ধরনের ক্লাস পেতে আমরা আগ্রহী, এটা প্রভুকে নক করলে প্রভু তখন এই রিলেটেড ক্লাসগুলো দেবে আর কি এখানে এই গ্রুপে, অন্য কোথাও না। হ্যাঁ, আসলে আমাদের এই যে সাপ্তাহিক যে জুম ক্লাসটা, এই জুম ক্লাসটা করার উদ্দেশ্যই হচ্ছে যেন আমরা কোনো কিছু শিখতে পারি, জানতে পারি। হ্যাঁ, জানার জন্য, শিখার জন্য। তো সেই জন্য আমাদের ব্যক্তিগত কিছু অভিমত থাকতে পারে,
তো সেই অভিমতগুলো আমরা প্রভুর সাথে শেয়ার করতে পারি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করলে তো ওই বিষয়কে কেন্দ্র করে পরবর্তী ক্লাস সাজানো হবে। তো আপনাদের যদি এরকম কোনো ইচ্ছা থাকে, যেমন রথের পরে আমাদের অর্চনের উপর ক্লাস হবে, পূজা পূজা অর্চন কোর্স উপরে ক্লাস হবে, অর্চন কোর্সের উপরে। তারপরে যদি কারো কোনো ব্যক্তিগত বিষয় থাকতে পারে, যেমন কিছু কিছু বিষয় আছে যেমন বৈষ্ণব সদাচার, হ্যাঁ, তারপরে হচ্ছে সেবা অপরাধ, আমরা তো নাম অপরাধ সম্পর্কে জানলাম, তারপরে সেবা অপরাধ, ধাম অপরাধ, এই যে কিছু কিছু বিষয় আছে, কারো যদি এরকম কোনো চয়েস থাকে তাহলে আপনারা প্রভুর সাথে শেয়ার করতে পারেন, শ্রীপাদ রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভুর সাথে। তো প্রভু সেটাকে সেভাবে করে ক্লাসটি সাজাবেন। তো আজকে তাহলে প্রভু আমরা এখানে সমাপ্ত রাখি। আগে তো প্রণাম সবাই রঙ্গময় রাধাপতি দাস প্রভু, আপনার চরণে একটা প্রার্থনা। আমরা খুব সুন্দরভাবে আজকে আসলে 7-8 বছর ধরেই ধারাবাহিকতা ভাবে এই ক্লাসটা এই পর্যন্ত আসছে, আসলে গুরু গৌরাঙ্গের করুণা, আপনাদের শুদ্ধ ভক্তের কৃপায় খুব সুন্দর ভাবে অনেক ভক্ত নিয়েই আমাদের অনলাইন ক্লাসটা হচ্ছে। বাংলাদেশ, সৌদি আরব, এমনকি অস্ট্রেলিয়া, তারপরে জাপান, বিভিন্ন দেশের রাষ্ট্রের ভক্তরা আমাদের এখানে উপস্থিত আছে। সেজন্য আমরা রূপচন্দ্র প্রভুকে এবং আমাদের ক্লাস যারা পরিচালনা করে তাদেরকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমার একটা ছোট্ট প্রার্থনা, আমরা যারা নতুন কয়েকজন ক্লাসে আজকে জয়েন করছে, তো অনেকেই ক্যামেরাটা অন করে নেই। তা আমরা যদি এটা চাই যে প্রত্যেক ক্লাসে নতুন যারা জয়েন করে, হ্যাঁ, আমরা তো এটা প্রত্যেক ক্লাসে বলে দিই আপনারা আমাদের গ্রুপটাকে শেয়ার করেন, তো শেয়ারের মাধ্যমে 1-2 জন নতুন জয়েন হয়, তো তাদের জন্য আমরা একেলে একবার হরিনাম সমাপ্তের সময় বলবো। আমার মনে হয় এটা ভালো হবে, তারও একটু উৎসাহ হবে এবং ভগবানের কৃপা লাভ হবে। আহ এটা একবার প্রভু, এটা হচ্ছে কি ওই ধরেন, যেমন যার রেফারেন্সে যে নতুন ভক্ত জয়েন করছে আর কি, তো উনি যদি সবার সাথে পরিচয় করে দেয় তাহলে উনি উৎসাহিত হবে, কারণ আমরা তো ধরেন সবাইকে চিনি না। যেমন আপনি আজকে ধরেন দুজনকে এন্ট্রি এন্ট্রি দিচ্ছেন, তো আপনি দুজনকে একটু সবার সাথে পরিচয় করে দিবেন। এরকম ভাবে যে যার পরিচিত ঢুকে ওইভাবে সবাই সবাইকে পরিচয় করে দিলে জিনিসটা অনেক এরকম ভালো। আমাদেরকে নোয়াখালী থেকে বাবুল মজুমদার একটা আইডি প্রভু আজকে জয়েন করছে, আগে জয়েন করছে, মাঝখান দিয়ে অনেক দিক গ্যাপ ছিল, তারপরে আমাদের শুভ প্রভু জয়েন করছে দেখলাম। তাই ঠিক আছে, আমরা এমনি সব প্রত্যেকের পারমার্থিক উন্নতির জন্য মানে সমাপ্তের আগে এটা রঙ্গময় প্রভুর কাছে প্রার্থনা, আমরা একবার হরিনাম করে সমাপ্ত করব, এটাই। হরে হ্যাঁ, হরে আমাদের কৃষ্ণ। কৃষ্ণ। আমাদের মাঝে আরো একজন প্রভু আছে, চট্টগ্রাম আহ, প্রভু পুলিশের চাকরি করেন, যদিও নামটা এখানে দেওয়া নাই, আমাদের সুজন প্রভু। তো প্রভু নতুন জয়েন করেছেন পুণ্ডরিক ধামে। প্রভু এখানে ডিউটিতে থাকেন, বার্ষবাণু বিমুরারির বিশেষ কৃপা লাভ করেন। তো প্রভু আমাদের মাঝে জয়েন করেছেন। তো এরকম আরো নতুন নতুন যারা জয়েন করছেন তাদের পারমার্থিক কল্যাণ কামনা, মঙ্গল কামনার জন্য আমরা উত্তম বাসুদেব দাস প্রভুর কাছ থেকে এখন আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ওনাদের পারমার্থিক কামনায় আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত রাখবো, নাকি রঙ্গময় প্রভু? আগে প্রভু। আচ্ছা, হরি বল। না, আহ, না, রঙ্গময় প্রভু বলেন, সিনিয়র প্রশ্ন থাকতে আসলে না না আহ, প্রভু, আপনারা বারবার এই ভুলটা করতেছেন। আমি কিন্তু অনেক জুনিয়র, ঠিক আছে? প্রভু just একটা সেবা দিছে, আমি চেষ্টা করি আর কি। আসলে আমার কোনো যোগ্যতা নাই, আমি আসলে কোনো কিছু না করতে পারি না। প্রভুরা বলে এই জন্য হয়তো আমি আসি, কিন্তু আপনারা অনেক সিনিয়র বৈষ্ণব, এইভাবে বলবেন না প্রভু। আপনাদের চরণে আমি আছি প্রভু। রঙ্গময় প্রভু অনেক ভালো প্রচারক, অনেক ভালো হরি, প্রচার করে। না, আমরা এটা এটা দেখতে তো পাচ্ছি। ঠিক আছে আচ্ছা, প্রভু, আপনার নেতৃত্বে আজকে ওই নাম করেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ নিত্যানন্দ, শ্রী শ্রী অদ্বৈত অদ্বৈত গদাধর শিবাসাদি শিবাসাদি গৌর গৌর ভক্ত। ভক্তবৃন্দ। আদি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম রাম। জয় শিল প্রভুপাদ কি জয়। জয় গুরু মহারাজ কি জয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শিব শুভ মহামহোৎসব কি, জয় 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 জগন্নাথ প্রভুপাদ কি, জয় 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 আপন গুরুদেব কি, জয় অনলাইনের সমস্ত জয় গৌর ভক্তবৃন্দ কি, জয়
আমাদের জয় নতুন যে ভক্তরা যুক্ত হয়েছে আমরা যেন তাদেরকে সবসময় আমাদের সাথে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। সকলে আমাদের প্রত্যেক শুক্রবার এই অনলাইন ক্লাসে সকলে যুক্ত থাকবেন এই আইডির মাধ্যমে। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ।